হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু Pompa'sTouch। আজ আপনাদের মাঝে স্কিন কেয়ারের উপরে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো শ্যাম্পুর সাথে মাত্র একটি উপাদান মিশিয়ে কিভাবে ঘরে বসে ম্যানিকিউর অথবা পেডিকিউর করতে পারবেন। কোনো রকম টাকা পয়সা খরচা ছাড়াই কালো হাত পা খুব সহজে ফর্সা করতে পারবেন মাত্র 5 মিনিটে। আমরা ত্বক ফর্সা করার জন্য মুখের মধ্যে অনেক রেমেডি ব্যবহার করলেও হাত এবং পাকে ফর্সা করার জন্য তেমন কোনো রেমেডি ব্যবহার করি না। তাই আমাদের মুখের সাথে সাথে হাত পায়ের রঙের পার্থক্য দেখা দেয়। আবার হাত পা ফর্সা করার জন্য বা হাত পায়ের সাথে মুখের রঙের পার্থক্য দূর করার জন্য অনেকেই বাইরের পণ্য ব্যবহার করে, কিন্তু আমরা জানি না আমাদের ত্বকের জন্য এই জিনিসগুলো কতটা উপযুক্ত। আজ আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডি কালো হাত পা ফর্সা ও উজ্জ্বল করার এমন একটি উপায় যেটি আপনি টাকা পয়সা খরচা ছাড়াই খুব সহজে ঘরে বসে আপনার হাত পা তুলতুলে নরম ও ফর্সা করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে অল প্রেস করে রাখুন। এই রেমেডি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু। শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ঘরে যে শ্যাম্পুই থাকবে সেটি দিয়ে খুব সহজে এই রেমেডি তৈরি করতে পারবেন। শ্যাম্পু আমাদের যেমন চুল পরিষ্কার রাখে তেমনি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। অনেকেই হয়তো জানেন না শ্যাম্পুর মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটি আমাদের খুব সহজে ত্বকের ভিতর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করে দেয়। এইখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু। এখানে কোনো পরিমাপ নেই, আপনি আন্দাজ করে নিয়ে নেবেন। মিনি প্যাক হলে একটা মিনি প্যাক নিয়ে নেবেন। এরপর আমাদের নিতে হবে আরেকটি উপাদান, আর সেটি হলো লবণ। লবণ শুধু খাওয়ার জন্যই নয়, এটি শুধু খাওয়ার স্বাদই বাড়ায় না, এটি আমরা ত্বকেও ব্যবহার করতে পারি। আমাদের হাত পায়ে নানা রকম জীবাণু থাকে। এই লবণ স্ক্রাব হিসাবে কাজ করবে ও অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে। তাই লবণ ভিতর থেকে ময়লা খুব সহজে দূর করে দিবে। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণই এখানে নিতে হবে। এরপর আমাদের লাগবে লেবু। লেবু আমরা জানি লেবুর রসে আছে এমন এক ধরনের সাইট্রিক অ্যাসিড যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খুবই সাহায্য করে। তাই লেবুর রস নিয়মিতভাবে হাত পায়ে ব্যবহার করলে হাত ও পা হয়ে উঠবে মুখের মতোই উজ্জ্বল ফর্সা। দেখুন এখানে একটা লেবু খুব ভালোভাবে কেটে রস বাইর করে নিতে হবে। ব্যাস, এখন আমাদের প্রথম স্টেপে এই 3টি উপাদান লাগবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই 3টি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটি হাত পা ফর্সা করতে এতটাই যে উপকারী, যখন ব্যবহার করবেন তখন তফাৎটা নিজেই বুঝবেন। ব্যাস, তৈরি হয়ে গেছে জাদুকরি এই রেমেডি। এই রেমেডি হাত পা ব্যবহার করলে 5 মিনিটেই আপনার হাত ও পা এতটাই উজ্জ্বল ফর্সা করবে যে আপনি নিজেই অবাক হবেন। মাত্র ঘরে থাকা মাত্র 3টি উপাদান দিয়ে খুব সহজে এই রেমেডিটি তৈরি করতে পারবেন। কোনো রকম টাকা পয়সা খরচা ছাড়াই পার্লারে হাজার হাজার টাকা খরচ না করে ঘরে বসেই মাত্র 5 মিনিট ব্যয় করে সপ্তাহে 1 দিন আপনার হাত ও পায়ের এভাবে যত্ন নেবেন। দেখবেন আপনার হাত পা আজীবনের জন্য সুন্দর থাকবে। কোনোদিন পার্লারেও যাওয়া লাগবে না। এখন দেখুন এইখানে আমি হাত পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি আমি 1 থেকে 2 মিনিট এইভাবে মাসাজ করব। আর যখন হাত ও পায়ে মাসাজ করবেন দেখবেন লবণটা একটু দানা দানা বেঁধে যাবে, আর এটি স্ক্রাব হিসাবে কাজ করবে। ভিতর থেকে ময়লা দাগ ছোপ খুব সহজে দূর করে দিবে। যাদের হাতে বহু বছরের পুরাতন কালো দাগ ছোপ রয়েছে বা নানা রকম কালো দাগ আছে, এটিও খুব সহজে দূর হয়ে যাবে। এটি 2 থেকে 3 মিনিট এইভাবে মাসাজ করে রেখে দিবেন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর যেটি করবেন, হালকা গরম পানি একটি গামলায় নিয়ে নেবেন। আর এই হালকা গরম পানি দিয়ে হাত খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন।
এখানে আমি হাত পরিষ্কার করে দেখাচ্ছি, এই সেম ভাবে আপনারা পা পরিষ্কার করে নেবেন। একসাথে হাত পা দুটোই পরিষ্কার করতে পারবেন। তবে মাথায় রাখবেন অবশ্যই হালকা গরম পানি, যে পানি আপনার স্কিনে সহ্য হবে ততটুকুই গরম পানি করে নেবেন। দেখবেন ভিতর থেকে ময়লা এক নিমিষেই দূর হয়ে যাবে। আমি এখানে হাত পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি শুকিয়ে যাওয়ার পরে দেখবেন কতটা ইনস্ট্যান্টলি ব্রাইট হয়ে যাবে। আপনার ভিতর থেকে হাত পা এতটাই উজ্জ্বল ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন। আর এই পদ্ধতি পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতি, ঘরে বসেই হাত পা পরিষ্কার করার জন্য। আমরা মুখের যত্ন নিয়ে থাকি বেশি, এজন্য হাত পায়ের তুলনায় মুখের উজ্জ্বলতা বেশি ফর্সা দেখায়। তাই আপনি সপ্তাহে একদিন অন্তত সময় ব্যয় করে এই পদ্ধতিতে হাত ও পায়ের যত্ন নেবেন। দেখবেন মুখের মতোই হাত ও পা উজ্জ্বল থাকবে। এখন হাত ও পা ধুয়ে পরিষ্কার করার পর যেটি করবেন, গ্লিসারিন মেখে নেবেন। গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। গ্লিসারিন ত্বকে ব্যবহার করলে ত্বকের ভিতর থেকে ময়লা, কালো দাগ-ছোপ এক নিমিষেই দূর হয়ে যায়। এছাড়াও আপনার রুক্ষ শুষ্ক ত্বক হবে মোলায়েম মসৃণ। দেখুন এখানে 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন খুব ভালোভাবে ত্বকে অ্যাপ্লাই করে নেবেন হাত ও পায়ে। দেখবেন ইনস্ট্যান্টলি ব্রাইট হবে। আপনার ত্বক এতটাই গ্লো করবে যে আপনি নিজেই অবাক হবেন। তবে গ্লিসারিন না থাকলে এর পরিবর্তে আপনারা ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন। ভ্যাসলিন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। গ্লিসারিন বা ভ্যাসলিন দুটোর মধ্যে একটা মেখে নেবেন। আর এই পদ্ধতি আপনারা শীত ও গরমে সব সময় কিন্তু ব্যবহার করতে পারবেন। গ্লিসারিন বা ভ্যাসলিন অথবা হাত পা এই পদ্ধতিতে পরিষ্কার করতে পারবেন সারা বছর। আর শীতকালে তো কথাই নেই, আপনার ত্বক খুবই সুন্দর থাকবে, রুক্ষতা দূর হবে এবং আপনার ত্বক ইনস্ট্যান্টলি গ্লো করবে। বন্ধুরা, হাত ও পায়ের যত্ন নিতে পারবেন খুব সহজেই। দেখলেন তো, ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।